পাকিস্তানে যাব না, আলাদা ভেন্যু চাই, ক্যাপ্টেন ফটোশুটেও যাব না, জার্সি পরব নিজেদের মতো, হোস্ট কান্ট্রির নামই থাকবে না। ক্রিকেট দুনিয়াটাকে এমনি করে মামা বাড়ি বানিয়ে রেখেছে ভারত, করে চলেছে একের পর এক আবদার। চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক দেশ হিসেবে পাকিস্তানের নাম ঘোষণার পরই ভারতের শুরু হয়ে গেছে জাত গেল স্লোগান। এই চাই সেই চাই, সব মনের মতো হওয়া চাই, যার সবশেষ সংযোজন জার্সিতে পাকিস্তানের নাম থাকা চলবে না। ভারতের এমন ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। 2023 এশিয়া কাপে পাকিস্তান ও শ্রীলঙ্কা স্বাগতিক থাকলেও টুর্নামেন্টের লোগোতে তাদের নাম অন্তর্ভুক্ত ছিল না। কোনো এক অদ্ভুত কারণে এশিয়ান ক্রিকেট কাউন্সিল সে সময় নীতিমালা পরিবর্তন করে হোস্ট দেশের নাম না রাখার সিদ্ধান্ত নেয়। তবে আইসিসির অফিসিয়াল ক্লদিং অ্যান্ড ইকুইপমেন্ট নিয়ম অনুযায়ী আইসিসির প্রতিযোগিতায় আয়োজক দেশের নাম সব দেশের জার্সিতে থাকা বাধ্যতামূলক। সাধারণত জার্সির বাদিকে প্রতিযোগিতার লোগো এবং আয়োজক দেশের নাম থাকে, আর সেখানে এই আপত্তি ভারতের। রোহিত কোহলিদের বুকের বাপাশে থাকা চলবে না পাকিস্তান। তবে এসএসসি আর আইসিসি তো এক নয়। বিসিসিআই এর এমন আবদার এবার আর মেনে নেয়নি আইসিসি, দিয়েছে কঠিন শাস্তির হুঙ্কার। অবস্থা বুঝে তাই বিসিসিআই নিয়েছে ইউটার্ন। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া নিশ্চিত করেছে আইসিসির নির্ধারিত গাইডলাইন অনুসরণ করবে ভারত। তবে ক্যাপ্টেন ফটোশুটে পাকিস্তান যাবে কিনা রোহিত শর্মা, সে বিষয়ে এখনো অন্ধকারে সবাই। 2021 টি-20 বিশ্বকাপ, 2023 আইসিসি ওডিআই বিশ্বকাপ আয়োজন করে ভারত। সেবার সব দলের মতো পাকিস্তান কিন্তু ঠিকই ভারতের নাম সম্বলিত জার্সি গায়ে পড়েছিল। এজন্যই পাকিস্তান বলে থাকে ভারত সবকিছুতেই পলিটিক্স ঢুকিয়ে দেয়। 19 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 8 দলের হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি। করাচিতে ওপেনিং ম্যাচে লড়বে পাকিস্তান আর নিউজিল্যান্ড। একদিন পর দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে রোহিত শর্মারা। কোহিনুর কণা, 71।